আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড রেসিপি, যেটি কিনা একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটি বাটিতে নিব 4 চামচ কাস্টার্ড পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিব জাল করে রাখা নর্মাল তাপমাত্রায় থাকা হাফ কাপ তরল দুধ। এখন দুধ আর পাউডার আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশা হয়ে গেলে রেখে দেব এক সাইডে। অন্যদিকে চুলে প্যান বসিয়ে তাতে দেব 1 কেজি পরিমাণ তরল দুধ। এখন দুধ জাল করে ঘন করে নেব। ঘন দুধ দিয়ে যদি কাস্টার্ডটা তৈরি করা যায় তাহলে কিন্তু কাস্টার্ডের টেস্টটা অনেক বেশি ভালো আসে, এজন্য দুধ ঘন করে নেব। এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিবেন। এখন অনবরত নেড়েচেড়ে দুধ ঘন করে নেব। যখন দুধ ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব এক সাইডে রেডি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটি। কাস্টার্ডের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিব আর চুলার আঁচটি লোতে রেখে কাস্টার্ডটি রান্না করে নেব। কাস্টার্ডটি ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি কাস্টার্ডটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আমি 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে কাস্টার্ডের মিশ্রণটি ঢেলে নিচ্ছি। আর আজকের কাস্টার্ডের জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ আপেল, হাফ কাপ চেরি, 1 কাপ কলা। কলাটা আমি এখানে একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। আর নিয়েছি হাফ কাপ লাল আঙ্গুর। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন। এখন সবগুলো ফল কাস্টার্ডের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমার আজকের কাস্টার্ড রেসিপি। তো আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার রান্নার ভিডিও নিত্যদিন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।